ঠিক আছে, দেখেন 10π/20, 3π/20 এভাবে চলতেছে, তাই না? এটার মান আসলে কত দেখি তো, এটা সমান্তর ধারা কিনা। π/20 মানে কত? 9 ডিগ্রি। π/20 সাথে আরও 3 ডিগ্রি, 3 গুণ, 9-এর সাথে 3 গুণ, মানে এটা হচ্ছে, এটা ধরেন 9, তাই না? 180কে 20 দ্বারা ভাগ করলে 9, তাই না? 180কে যদি আমি 20 দ্বারা, হ্যাঁ 9 শিওর। 3 দিয়ে 9কে গুণ করলে π/20 মানে 9, 27। 9কে 5 দ্বারা গুণ করলে 45। 9কে 7 দ্বারা গুণ করলে 7 9 63। 9কে 9 দ্বারা গুণ করলে 81, তাই না? আচ্ছা, তো এটা একটা সমান্তর ধারা যেখানে কিনা 18 করে বাড়তেছে, 18 করে বাড়তেছে, 18 করে বাড়তেছে, তাই না? 18 করে বাড়তেছে। আচ্ছা, এখন এর আগের লেকচার আমরা দেখছিলাম যে a+b সমান যদি π/2 হয়, তাহলে cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার b সমান হয় 1, sin স্কোয়ার a প্লাস sin স্কোয়ার b সমান হয় 1। এটা আমরা আগের ক্লাস দেখছিলাম। এইবার দেখেন এখানে কিন্তু যোগ নাই, সব হচ্ছে এগুলো tan, এগুলো সবই tan, তাই না? সবই হচ্ছে যে tan, tan 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 এইভাবে আছে, তাই না? তো তাহলে এখন যেহেতু tan tan গুণ আকারে আছে, তাহলে আমি কি করতে পারি এখন? তো আমরা একটা জিনিস দেখলাম যে এই যে প্রথম মানটা π/20 এবং এই মানটা, এই দুটো যদি আমি যোগ করি তাহলে সেটা হয় কত দেখি, চলেন তো। π/20 প্লাস 9π/20, আমি বুঝতেছি ডিগ্রি দেখে বুঝতেছি 90 হচ্ছে, দেখি রেডিয়ানে দেখি কি হয়। তো 20 10π, তাহলে কি π/2, তার মানে 90 হচ্ছে, তাই না? এখন একটা জিনিস চিন্তা করে, a+b সমান π/2 হলে tan a tan b সমান কি হবে? হোয়াট? আচ্ছা, তাহলে কি লিখতে পারি দেখেন, tan a tan b কে কি লিখতে পারি? tan π/2 মাইনাস a, তাই না? তাহলে tan a থাকে আর এখানে কি থাকে? cot a থাকে, তাই না? cot a মানে কি 1/tan a, তাহলে এই দুটো গুণ করলে কি হয়? 1ই হয়। এটা কি বুঝে গেছে? তার মানে এটাও খুবই গুরুত্বপূর্ণ ছিল যে a+b সমান π/2 হলে cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার b সমান 1, sin স্কোয়ার a প্লাস sin স্কোয়ার b 1, স্কোয়ার স্কোয়ার যোগ 1। এখানে a+b সমান π/2 হলে tan a tan b গুণ আকারে থাকলে 1ই হচ্ছে, তাই না? তার মানে অবশ্যই এ আর বি এর যোগফল আর কি এই 90 ডিগ্রি হতে হবে। তাহলে দেখেন এ আর বি এর যোগফল 90 ডিগ্রি, তার মানে এই দুইটা গুণ করে আমি পাচ্ছি 1। সেমভাবে এই দুটা দেখেন, এটা 27 63 গুণ করলে 90 হয়, তাহলে এই দুটো গুণ করলে পাবেন 1 এবং মাঝখানে জাস্ট 1 পড়ে থাকে। এটা কি? এটা হচ্ছে যে π/4 আর কি। এটা tan 45-এর মান কিন্তু 1, তাই না? তাহলে এটার পুরোটার মানই হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? বেশ সুন্দর একটা ম্যাথ ছিল। তো এটা কিন্তু আসতে পারে। আচ্ছা, তারপর দেখেন cot 9, cot 27, cot 45 এবার ডিগ্রিতে দেওয়া আছে, তাই না? ওইটা ছিল রেডিয়ানে। তো cot 9 আর cot 81। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে একটু ভুলে গেছি, tan a tan b গুণ করে 1 হচ্ছে, cot a cot b গুণ করলে কি হতো? cot a cot b গুণ করলে, চলেন দেখি a+b সমান যদি π/2 হয় cot a cot b গুণ করলে কি হতো। তো cot a cot এই রাখলাম, cot b কে আমরা কি লিখতে পারি? π/2 মাইনাস a, তার মানে এটা হচ্ছে যে cot a tan a, তাই না? cot a আর tan a যদি আমরা গুণ করি তাহলে 1/cot a, তাহলে এটা কি হচ্ছে? এটা 1 হচ্ছে, 1 হচ্ছে, রাইট? তার মানে এখানেও সেম জিনিসই, cot 9 এখানে 81, তো দুইটার যোগফল আর কি 90, তাহলে এই দুইটা গুণ করলে হবে আমাদের 1, এই দুইটা গুণ করলে হবে 1 এবং মাঝখানে cot 45 থাকে। তাহলে অ্যান্সার দেখেন 1 সরাসরি দেওয়া নাই আর কি, 0.5 যোগ করলে 1 হয়, এভাবে দেওয়া আছে। সো এটা হবে অ্যান্সার। আসলে কি ক্লিয়ার?